على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের বলিয়া যাইবে নবী যে আপনি ভইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আরশ করে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দেন দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার জন্য কাদরে মন কে আসে তোর আপনজন মরণকালে বন্ধু নাই রে কেউ হবে না তোর আপন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ উপস্থিত উত্তরাগার বৃদ্ধ বাবারা যুবক ভাইরা আগত মেহমান বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আযানের সাথে সাথেই আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সালামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলি আল্লাহর মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের থেকে চির বিদায় নিয়ে কবরবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক সকলে বলি আমিন সম্মানিত ভাইরা এই মাসগুলো হচ্ছে হজ্জের মাস আমরা আজকে হজ্জের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব শুনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যাতে বলার তৌফিক দান করে সকল বলি আমিন আমরাও যাতে সকলে শুনে বুঝে আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবীর সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত, হে আমার হাবিব, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার খলিলুল্লাহকে, যে আপনি একটি ঘর নির্মাণ করুন। এই ঘর নির্মাণ করার জন্য নির্দিষ্ট একটি জায়গাকে আমি নির্ধারণ করে দিয়েছিলাম। কিভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছিল? তাফসীরের মধ্যে আসছে যে কোথাও আছে যে একটি বাতাস আসছিল, বাতাসে আসার সাথে কিছু বালু কি বাইতুল্লাহর জায়গাটা একটু উঁচু করে দেওয়া হয়েছিল। আবার তাফসীরের মধ্যে এটাও আসছে যে আকাশ থেকে একটা মেঘখণ্ড ছায়া দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল, এই খলিলুল্লাহ, আপনি যে দুটুক ছায়া দেখতেছেন কতটুকের মধ্যে আপনি কি ঘর নির্মাণ করার জন্য, বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আপনি নির্দিষ্ট করে নিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই জায়গাটা যে তাদের জন্য আপনি পবিত্র করুন, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ, যারা এখানের মধ্যে তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য আপনি এই জায়গাটাকে কি সমস্ত রকমের শিরিক, বিদআত, সমস্ত রকম অনৈতিক কার্যকলাপ থেকে আপনি কি হেফাজত রাখবেন, মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন এই জায়গাটাকে আপনি পবিত্র রাখবেন। আর এই জায়গাটা হলো পবিত্র জায়গা এবং কি নিরাপত্তার জায়গা। এই হেরেমের ভিতরে যেই প্রবেশ করবে সেই কীভাবে নিরাপত্তা পাবে। যেই ব্যক্তি এই জায়গার মধ্যে প্রবেশ করবে সেই নিরাপত্তা পাবে। নিরাপত্তা পাবে কোথায় থেকে? সমস্ত রকমের অন্যায় অবিচার থেকে, শিরিক বিদআত থেকে, এবং অন্যের যেই জুলুম নির্যাতন সেটা থেকে। তার চাইতে বড় কথা হলো সে যেই নিরাপত্তা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে যদি আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যেই, সন্তুষ্টির উদ্দেশ্যেই যদি কেউ হজ করে থাকে, বাইতুল্লাহ প্রদক্ষিণ করে থাকে, বাইতুল্লাহ তাওয়াফ করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্কৃতি দিয়ে তাকেও জাহান্নাম থেকে মুক্ত করে এই জায়গার মধ্যেও নিরাপত্তা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল্লাহর মধ্যে যারাই প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। এখন কারা এই বাইতুল্লাহর মধ্যে হজ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তাদের জন্য হজ ফরজ করা হয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান করেছেন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, আসা যাওয়ার খরচ বহন করার জন্য, এবং তার পরিবার পরিজনের খরচ বহন করার জন্য। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতটুক সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্যবানদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। তাদের উপরেই হজ ফরজ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান করেছেন, হজ করার জন্য যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদের সামর্থ্য আছে তাদের জন্যই হজ ফরজ। এখন সামর্থ্য আর্থিকভাবে থাকতে হবে, শারীরিকভাবে থাকতে হবে, যাতায়াতের মধ্যে যে নিরাপত্তা এটাও কি গ্রহণ করতে হবে, মুসলিম হতে হবে, আকেল হতে হবে, বালেগ হতে হবে। তাদের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا, হে মানব সম্প্রদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে তাদের উপরে হজ ফরজ করা হয়েছে। আর যাদের উপরে হজ ফরজ করা হয়েছে তোমরা হজ আদায় করো, তোমরা হজ আদায় করো। যদি আমাদের যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই হজ আদায় করতে হবে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজটাও কি সেরকম ফরজ। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু হজ আর যাকাতের মধ্যে গেলে আমরা তাল বাহানা শুরু করি এই দুইটি জায়গার মধ্যে। কারণ ওই জায়গার মধ্যে আমরা চোখে দেখি যে আমাদের অর্থ সম্পদগুলা কি
চলে যাচ্ছে। এজন্য অনেকে যাকাত দিতে চায় না, আবার হজ্জেও যেতে চায় না। এখন তো যারা হজ্জের সামর্থ্য আছে, বিভিন্নভাবে যখন হজ্জের খরচ যখন বেশি হয়ে গিয়েছে, এখন আমরা হজ্জে যেতে চাচ্ছি না, বরঞ্চ অনেকে উমরা করেই হজ আদায় করতেছে। উমরা করে কি করতেছে? নিজের হজ করছে বলে চালিয়ে দিচ্ছে। হজ তো করতে পারতেছি না, উমরাটা করতেছি। উমরা আপনার উপরে ফরজ নয়। উমরা কি ফরজ নয়? আপনার আমার উপরে জীবনে যাদের সামর্থ্য আছে, জীবনে একবার কি হজ ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে প্রতি বছরেই কি হজ ফরজ? আল্লাহ রসুল চুপ থাকলেন। আবারও বললেন, আমাদের উপরে কি প্রতি বছর হজ ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আবারও বলা হলো, আমাদের উপর কি প্রতি বছরই হজ ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। পরক্ষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমি যদি হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছরেই তোমাদের উপরে হজ ফরজ হয়ে যেত, আর সেটা তোমাদের পক্ষে আদায় করা সম্ভব হতো না। এই জন্য আমি কি চুপ থেকেছিলাম। তাহলে জীবনে কয়বার ফরজ? একবার, তাও কি সামর্থ্যবানদের উপরে। এখন আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদের অজুহাত পেশ করি, মেয়ে বিয়ে দিতে পারি নাই, ছেলেকে বিয়ে করাতে পারি নাই, ঘর করতে পারি নাই, ছেলেদেরকে এখনও প্রতিষ্ঠিত করতে পারি নাই, একটা চাকরি নিয়ে দিতে পারি নাই, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ এখনও কি শেষ হয় নাই, বহন করতে কষ্ট হয়ে যাবে, এজন্য কি আমি এখনও হজে যাচ্ছি না, যাব এভাবে করে কি আসি। দেখা যাবে যে এক সময় আপনার আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে। ওই সময় আপনার আমার উপরে যে হজটা ফরজ, সেটা কিন্তু ফরজেই থেকে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলতেছেন, যার উপরে হজ ফরজ ছিল, সেই ব্যক্তি যদি হজ আদায় না করে যদি মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মরক, নাসারা হয়ে মরক, আল্লাহ আর কোনো কিছু আসে যায় না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমাদের উপরে যখন হজ ফরজ করা হয়েছে, যখন তোমাদের উপরে হজ ফরজ হয়ে যাবে, তখন তোমরা অতি তাড়াতাড়ি হজ আদায় করে নিবে। কারণ হলো তোমাদের সামনে কি আসতেছে, কখন কি ঘটে যাবে, তোমাদের অসুস্থ হয়ে যাবে নাকি সামর্থ্য হারিয়ে ফেলবে, এটা তোমরা জানো না। তোমরা অক্ষম হয়ে যেতে পারো যে কোনো সময়। এই জন্য তোমরা তোমাদের ভবিষ্যৎ জানো না। যখনই তোমাদের উপরে হজ ফরজ হবে, সামর্থ্য যখনই থাকবে, তখনই তোমরা হজ আদায় করে নিবে। কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ তাড়াতাড়ি আদায় করে নেবে। কারণ বায়তুল্লাহ দুবার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি উঠিয়ে নিয়েছিলেন। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বায়তুল্লাহটাকে উঠিয়ে নিয়ে যেতে পারেন। এজন্য তোমাদের উপরে যখনই হজ ফরজ হবে, তখনই তোমরা হজ আদায় করে নেবে। এখন হজ্জের ফরজ হলো তিনটি: ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, তারপরে বায়তুল্লাহ তাওয়াফ করা। এই তিনটিই কি হজ্জের ফরজ। তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই, যাদের সামর্থ্য আছে, আমরা ঘর বাড়ি করার চিন্তা বাদ দিয়ে, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে, আপনার আমার যখন সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কম আর বেশি এটা নয়, আপনার আমার সামর্থ্য যতটুকু আছে, এতটুকুর মধ্যে যদি পারেন যে আমি আসা যাওয়ার খরচ বহন করতে পারবো, বা যতদিন পর্যন্ত যে 1 মাস সময় লাগে, ওই 1 মাসের পরিবারের খরচ বহন করা এবং বাইতুল্লাহর মধ্যে আসা যাওয়ার খরচ, সেই খরচটা আমার আছে, সামর্থ্য আছে, তাহলে আপনার আমার উপরে কি হজ ফরজ আদায় করতে হবে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খেতে হবে। এখন হজ আদায় করলে আপনার আমার কি লাভ হবে? হজ যদি আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি প্রতিদান দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাথ ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালিদাতহু উম্মুহু। যেই ব্যক্তি
আল্লাহর জন্য হজ আদায় করলাম, হজ করতে গিয়ে সে অশালীল কথা, কাজ এবং কার্যকলাপ থেকে নিজেকে সংযত রাখলো, বিরত রাখলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে নিষ্পাপ বানিয়ে দেবেন, যেমনভাবে ছোট্ট একটি বাচ্চা মায়ের গর্ভে থেকে যেভাবে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিনও ওই ব্যক্তিকে হজ্জের সমস্ত কাজগুলা সঠিকভাবে আদায় করার পরে এবং নিজের জবানকে, নিজের লজ্জাস্থানকে অশালীল কার্যকলাপ থেকে হেফাজত করতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও নিষ্পাপ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এমনভাবে নিষ্পাপ বানিয়ে দেবেন যেভাবে একটি নবজাতক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, এরকম নিষ্পাপ বানিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যারা নাকি হজ করবে, হজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবুল করে নেবেন, তাহলে ওই কবুলীয় হজ্জের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য জান্নাত ছাড়া আর কিছুই নয়। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রতিদান হিসেবে, পুরস্কার হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কবুলীয় হজ যদি আদায় করতে পারি, আমরা যদি হজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেটা যদি কবুলই করে নেয়, তাহলে এর প্রতিদান স্বরূপ জান্নাত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাত ওই ব্যক্তিকে দান করে দেবেন। তাহলে সম্মানিত ভাইরা, আমাদেরকে অবশ্যই এই হজ আদায় করতে হবে। এখন আমরা শুধু ব্যাংক ব্যালেন্স দেখি, কিন্তু আমার যে স্থাবর যেই সম্পত্তি আছে, জায়গা জমি যেটা আছে, এটার উপরেও আপনাকে আমাকে দেখতে হবে যে এই সম্পদটা কতটুকু। শুধুমাত্র টাকা চাইলেই হবে না, আপনার যেই জায়গা জমি আছে এগুলোও তো আপনার সম্পদ। এখন এখান থেকে যদি আপনি যদি জায়গা জমি বাড়ি বিড়া ছাড়া যদি অন্য জমি বিক্রি করে দিলে যদি দেখেন যে আপনার হজ করার মতো সামর্থ্য আছে, তাহলে কি আপনার আমার উপরেও কি হজ ফরজ। এখন আমরা এটা হিসাব করতে চাই না, মানতেও চাই না। তার মানে এটা জমি আছে, এখন আমরা চাই কি ব্যাংক ব্যালেন্স, হাতে কত টাকা আছে। আপনি যদি শিল্পপতির কাছেও যদি যান, তাহলে তাদের পকেটে আপনি টাকা পাবেন না। তাদের থাকবে যে ব্যাংক ব্যালেন্সের মধ্যে বা কার্ডের মধ্যে, এরা উপস্থিত যা প্রয়োজন হবে তা তুলবে। বা এরা শপিং করতে গেলে মার্কেট আর যাক, যেখানেই যাক, এরা কার্ড দিয়ে পেমেন্ট কী করে, এখানের মধ্যেই বিল পে করে, কিন্তু পকেটের মধ্যে কি থাকে না, টাকা থাকে না। তাহলে আপনাকে আমাকে আপনার আমার সম্পদ তো দেখতে হবে। এই সম্পদ থেকেও, জায়গা জমি থেকেও কিছু বিক্রি করে হলো আপনাকে আমাকে কি করতে হবে, হজ আদায় করতে হবে। অন্যথায় আপনার আমার উপরে কি থেকে যাবে, ফরজ থেকে যাবে। এই দুনিয়াটা আমাদের আপনার আমার চোখের নজরে অনেক নজির ঘটনা আছে, যেই পিতা হজের জন্য কি টাকা জমা দিয়েছে, পিতা মারা যাওয়ার পরে সন্তানারা ওই টাকা কি তুলে ভাগ করে নিয়েছে। কারণ ছেলেদের তখন দায়িত্ব ছিল যে বাবার যেই অনাদায়ী যেই কাজ, ফরজ কাজটা, ওই কাজটা বাবার পক্ষ থেকে হয়ে আমরা ছেলেরা মেয়েরা যে কোনো একজন হলেও বদলি হজ করে তাকে সেই ফরজটাকে আদায় করে দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য ছিল ছেলে এবং মেয়ের উপরে। কিন্তু সেটা কি ছেলে মেয়ে করে নাই, বরঞ্চ আরও বাক করে কি নিয়ে গিয়েছে। এখন আমরা তো আমাদের নৈতিক এতই অবক্ষয় হয়েছে যে আমরা নীতি নৈতিকতা এখন কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটাও আমরা যাচাই বাছাই করতে পারি না। আমরা মিথ্যা একটু বলতে বলতে বড় মিথ্যাটাকে এখন মিথ্যা বলে কি মনে করতেছি না। গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহগুলাকে আমরা সার দিতে দিতে এখন বড় গুনাহও কি আমাদের গুনাহ মনে হচ্ছে না। সুন্নতগুলা, নফলগুলা ছেড়ে দিতে দিতে আমরা এখন মুস্তাহাবগুলা ছেড়ে দিতে দিতে এখন অনেক সময় আমরা ফরজে গিয়ে ছেড়ে দিচ্ছি, সেটাও আমরা ফরজ মনে করতেছি না। শুধুমাত্র আমাদের কম জানার কারণে এবং কি কম মানার কারণে, শুধুমাত্র দুনিয়ার আমাদের যেই মোহ সেটার কারণে, শুধু দুনিয়া হাসিল করা, দুনিয়ার জন্য আমরা আখেরাতটাকে ভুলে গিয়েছি। অবশ্যই দুনিয়াটাকে আমরা দুনিয়া হিসেবে প্রাধান্য দেব
দুনিয়া থাকা অবস্থায় আখেরাতের জন্য আমরা, যেহেতু আমরা সামনেই কি অগ্রসর হচ্ছি, যেতে যেতে এক সময় আপনার আমার কি হয়ে যাবে, গন্তব্য শেষ হয়ে যাবে। যেরকম আপনি চট্টগ্রাম থেকে টিকিট করেন, গাড়ির টিকিট করার পরে ঢাকা গিয়েই কি গন্তব্য শেষ, এরকম আপনার আমারও জীবন শুরু হয়েছে, নির্দিষ্ট একটি সময় আছে, অতটুকুর মধ্যেই আপনাকে আমাকে কি থেমে যেতে হবে। গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে আর কিছু করার থাকবে না। যা আছে এখন এই চলতি অবস্থায় আপনাকে আমাকে ফরজ কাজগুলা আদায় করে নিতে হবে। নামাজগুলা, কাজা নামাজ থাকলে সেগুলোও কি নামাজের আগে আগে কিছু কিছু করে হলেও কি আমরা নফলীয় নামাজ বেশি বেশি পড়ে তারপরে কি পিছনের যে ভুলগুলা এগুলা কি আমরা আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, এই ফরজ কাজগুলা আমরা ছোট করে দেখব না। এখন আমাদের সামনে জিলহজ মাস চলে আসতে, সামনের জুমার আগে অথবা বৃহস্পতিবার বা বুধবারের মধ্যে কি চলে আসতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি ঘোষণা, তোমরা যারা কোরবান করার জন্য ইচ্ছা পোষণ করবে তোমাদের উচিত হবে যে তোমরা তোমাদের হাতের নখ, চুল, দাড়ি, গোঁফ এগুলা কাটা থেকে কি তোমরা বিরত থাকবে। এখন যারা কোরবান করবে না তাদের জন্য এই নির্দেশনা আছে। একটি হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা তো কোরবান করব না, তাহলে আমরা কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরাও এগুলা থেকে বিরত থাকবে। যখন সবাই কোরবান করবে, কোরবান করার পরে তোমরাও তোমাদের হাতের নখ, চুল এগুলা কাটবে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে তোমাদেরকে কোরবানের সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরবান করার জন্য ইচ্ছা পোষণ করেছি, আমাদেরকে যখনই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে কি আমাদের হাতের নখ, চুল এগুলা কাটা থেকে কি বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে এই আমলটা করার জন্য তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের উপরে যাদের সামর্থ্য আছে তাদেরই কি হজ করার জন্য বলেছেন, ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের উপরে যাদের সামর্থ্য আছে তোমরা অবশ্যই কি হজ আদায় করবে। আর যখনই তোমাদের উপরে হজ ফরজ হবে তখনই তোমরা অতি তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করবে, কারণ যে কোনো সময় তুমি আবার অক্ষম হয়ে যেতে পারো। আর সামর্থ্য কখন আছে এটা আমরা সবাই ভালোভাবে জানি, যে হাতের মধ্যে টাকা কখন আছে কখন আবার চলে যাবে, যে কোনো মুহূর্তে আবার আপনার আমার বিপদ সামনে কি এসে যেতে পারে। এজন্য যখনই আমাদের সামর্থ্য হবে তখনই আমরা হজ করার জন্য ইচ্ছা করব। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা বা সংকল্প করা। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট নিয়ম কানুন মেনে বাইতুল্লাহ জিয়ারত করার নামই হলো কি হজ। তাহলে হজ অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, যে আমাদেরকে আগে কি করতে হবে, ইচ্ছা করতে হবে। আরবি আল কাসদু আল ইরাদাত, যে ইচ্ছা পোষণ করা এবং কি সংকল্প করা। তাহলে এই হজটা আমরা সবাই অবহেলা করে চলে যাই বা বলি যে আমরা একেবারেই প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে কি করব, সন্তানদেরকে বিয়ে শাদী করার পরে, গড়টর দেওয়ার পরে তারপরে করব। অনেক বাবারা আছে যে ঘর করেছেন ঠিক, কিন্তু ঘরের মধ্যে থাকার তার কি হয় না, সৌভাগ্য হয় নাই, সুযোগ হয় নাই। অনেকে সব কিছু করেছেন, ছেলেরাও প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার বেঁচে থাকার সন্তানদের যে সুখ শান্তি দেখার কি হয় নাই, সৌভাগ্য হয় নাই। তাহলে আপনি আমি এটা দেখে বসে থাকবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি আমাদের সন্তানদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে আমরা কি করি, চিন্তা করি, পরিকল্পনা করি। কিন্তু আপনার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশি কি করেন, পরিকল্পনা করেন। তবে আপনার আমার কি শুধুমাত্র শ্রেষ্ঠা আর সফলতা দেবেন কে, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদিরে আপনার আমার কি আছে, আমার সন্তানের কি আছে, স্ত্রীর কি আছে, আপনার ছেলে সন্তানদের কি আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। এর মধ্যে যদি আপনি যদি জুলুম করে, অত্যাচার করে, মানুষদের থেকে যদি অন্যায়ভাবে যদি সম্পদ নিয়ে এনেন,
সেটা আপনি সন্তানদেরকে দেবেন, কিন্তু তাদের কাছে এটা কি থাকবে না, তারা রাখতে পারবে না। এখন আমাদের মধ্যে অনেকেই আছে যে ভাইদের সম্পত্তি, বোনদের সম্পত্তি অন্যায়ভাবে বিক্রি করে দিয়ে, তাদেরকে না দিয়ে তারপরে কি হজ করতে যায়। যারা এবং মানুষ থেকে জুলুম করে, অত্যাচার করে, অন্যায়ভাবে সুদ ঘুষের টাকা দিয়ে হজের মধ্যে যায়, যে যখন তারা শয়তানকে পাথর মারতে যায়, তখন শয়তান নিজেও হাসতে থাকে, হায় হায়, আমাকে তুমি কি পাথর মারবে, তুমি তো আমার চাইতে আরও কি বড় শয়তান, আমি তো মানুষের উপরে এত জুলুম করি নাই, আমি তো শুধু মানুষদেরকে একটু ধোকা দিয়েছি, কিন্তু অন্যায় করে কারো থেকে কিছু নেই নাই, তাও মানুষকে আমি জোরও করি নাই, শুধুমাত্র একটু ওয়াসওয়াসা দিয়েছি, সে নিজের ইচ্ছাই কি আমার থেকে চলে এসেছে, কারো উপরে আমি কি করি নাই, চাপ প্রয়োগ করে নাই। শয়তান কিন্তু কাউকে জোর করে নিতে পারবে না, শয়তান শুধুমাত্র একটু ওয়াসওয়াসা দিয়ে দেয়। এখন বিবেক কিন্তু আপনার আমার এটার জন্য ভালোর দিকে যাবে না, খারাপের দিকে যাবে, এটা করবেন না করবেন, এটা কিন্তু আপনাকে অবশ্যই সময় দেয়। আপনিও দেখেন, যদি নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়েছে, আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ, এখন আপনার মাথায় চলে আসে যে আজান তো দিয়েছে, এখন কি নামাজ পড়বো নাকি কাজটা করব, এরকম একটা চিন্তা কি মাথার মধ্যে চলে আসে। তখন আপনি যেদিকে নিজেকে ধাবিত করেন সেদিকেই কিন্তু শয়তান কিন্তু আপনাকে জোর করে কি দেন নাই। শয়তান শুধু বলে যে তোমার মনে হয় এটা মনে হয় কি ভালো হবে, এই কাজটা মনে হয় তোমার জন্য ভালো হবে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে যেই ভালো করবে নাকি খারাপ করবে, এটা হলো যদি খারাপের দিকটা যদি বেশিই থাকে, তাহলে সে খারাপের দিকে কি হবে, ধাবিত হবে। আর যদি ভালোর দিক বেশি থাকে, তাহলে সে ভালো কাজের দিকেই কি হয়, ধাবিত হয়। আর যারা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে নিজের অন্তরটাকে অপবিত্র করে ফেলেছে, তাদের তো ভালো আর খারাপ মন্দ যাচাই করার কোনো কি নেই, শক্তি নেই, যোগ্যতাও তারা হারিয়ে ফেলেছে, চিন্তা চেতনাও কি তারা হারিয়ে ফেলেছে। সাওয়াউন আলাইহিম, তাদের কাছে সব কিছু কি হবে, সমান মনে হবে। যেমন সুদখোরকে যদি আপনি বলেন যে তুমি সুদ খাও কেন, তখন বলে যে আমিও তো মানুষকে টাকা দেই, টাকা দেওয়ার পরে তার তো উপকারই করতেছে, এটা তো অপকার করতেছে না। যেরকম মানুষ ব্যবসা করতেছে, জিনিস কিনে বিক্রি করতেছে, ঠিক সেখানের মতো 20% লাভ করে, 15% কি লাভ করে, তো আমিও তো এরকম 10% দেয়, আমি আরও কম দিয়ে দিচ্ছি, এভাবে কি সে যুক্তি কাটাচ্ছে। কিন্তু আল্লাহর আইনের মধ্যে, শরীয়তের বিধানের মধ্যে কোনো যুক্তি চলবে না, নির্দ্বিধায় নিঃসন্দেহে মেনে নিতে হবে। সামিআনা ওয়া আতাআনা, এখানের মধ্যে কোনো যুক্তি খাটানো যাবে না, কেন বলা যাবে না, এখানের মধ্যে প্রশ্ন করার কোনো কি নেই, সুযোগ নেই, চিন্তা করারও, ইজতিহাদ করারও কি নেই, কোনো সুযোগ নেই। কিন্তু আসলে বুঝতে হবে যে তার অন্তর যখন মরে গিয়েছে, সব কিছুই কি তার কাছে সমান মনে হবে। কিন্তু মুমিনের কাছে সামান্য পরিমাণও একটা কাজ ভুল, সেটা সে বড় অন্যায় মনে করে, তার কাছে কি হবে, অন্যায় মনে হবে, সে অনুতপ্ত হবে। দেখবেন একজন ভালো মানুষ যদি আপনার সাথে খারাপ একটু আচরণ করে, ভুলে করেছে, তারপরেও সাথে সাথে বলবে ভাই আমি আপনার সাথে এই অন্যায়টা করে ফেলেছি, ভুল করে ফেলেছি, সে সাথে সাথে কি করবে, আপনার কাছে ক্ষমা চাইবে, অনুতপ্ত হবে, বিনয়ী হবে, নম্র হয়ে যাবে। কিন্তু আরেকজন খারাপ মানুষ আপনার সাথে অন্যায় করার পরেও বরঞ্চ সে নিজের দোষ স্বীকার না করে আপনার আমার উপরে কি করবে, ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে দেবে। এটাই হলো খারাপ মানুষদের চরিত্র আর ভালো মানুষের চরিত্রের মধ্যে কি পার্থক্য। তাহলে বললাম যে অন্যায় অপরাধের টাকা দিয়ে, চুরি ডাকাতির, ঘুষের টাকা দিয়ে হজ করার চাইতে না করাও কি ভালো। কারণ এটার হজ করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি গিয়ে তাওয়াফ করলেন, হজ করলেন, সব কিছু করার পরে আল্লাহর কাছে দুহাত তোলে কান্নাকাটি করতেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে এই ব্যক্তি এলোমেলো ক্যাশ বিশিষ্ট লোক, সে হজ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, সব কিছু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বলবে রব্বি রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন যার খাদ্য হারাম, যার পানীয় হারাম, যার উপার্জন হারাম, যার পোশাক হারাম, যার শরীরের মধ্যে হারাম রক্ত প্রবাহিত হচ্ছে, হারাম ঢুকে গিয়েছে, তার কথা আমি কিভাবে শুনব,
তার কথার জবাব আমি কীভাবে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে প্রশ্ন করেন যে তার কথার কি দেব না? আমি তার ডাকে সাড়া দেব না। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যদিও মনে করি যে সাময়িকভাবে আমরা মানুষকে জুলুম করেছি, অত্যাচার করেছি বা ঘুষের টাকা যায় খেয়েছি, কিছু কী করলাম, মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়ে দিলাম, তাহলে আমি বেঁচে যাব, এটা হলো ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? মুরগি যেরকম হাঁসের বাচ্চা লালন করে, লালন করার পরে বাচ্চারা যখন উপরে থাকে তখন কি মা আদার খাওয়ায়, আদার খাওয়ানোর পরে যখন পুকুরের পাড়ে যায় তখন আর মুরগির কথা কি হাঁসের বাচ্চারা শোনে না, তখন তারা কি করে পানির দিকে চলে যায়। এখন আর মুরগির কথা কি যেরকম পানিতে চলে যায়, মুরগির কষ্ট কি পানিতেই চলে গিয়েছে, ঠিক তদ্রূপ আপনার আমারও হারাম অবৈধ সম্পদ যত কিছুই করি না কেন সব কিছু কি এভাবে পানিতেই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দেবেন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যদি সত্য ধর্ম দিনের মধ্য থেকে যদি কোনো আমল করা না হয়, সত্য দিন পরিত্যাগ করে অন্য ধর্মের উপরে গিয়ে অন্য পন্থায়, তার মানে আমরা এটাই বুঝতে হবে যে হালাল পন্থা ছাড়া অবৈধ পন্থায়, হারাম পন্থায় যারা যে আমলও করবে না কেন, যেই কাজেই করবে না কেন, সব কিছু কি প্রত্যাখ্যানযোগ্য, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না, গ্রহণ করবেন না, কবুল করবেন না। তাহলে ভাইরা আমার, আমরাও হজ করব ঠিক আছে, কিন্তু নিজের কি হালাল উপার্জন দিয়ে, হারাম সম্পদ দিয়ে নয়। হালাল উপার্জন থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেবেন, সুযোগ করে দেবেন। অনেক সময় দেখা যায় যে রিকশার ড্রাইভার সেও কি সামান্য কিছু জমিয়ে তারপরে কি করে হজ্জের মধ্যে চলে যায়, তার ইচ্ছা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ করে দিয়েছেন। অনেকের আছে যেই তার সামর্থ্য নাই, তারপরেও বিভিন্নভাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়। অনেকে বদলি হজের মধ্যেও কি যাওয়ার সৌভাগ্য হয়। সম্মানিত ভাইয়ারা, আপনার আমার যেই সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা রাখতে হবে, যে কোনো মুহূর্তে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কি দিতে পারেন, সামর্থ্য দিতে পারেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। সমস্যা হলো আমরা আল্লাহর কাছে চাইতে যাই না, আল্লাহর কাছে কি চাই না। বিপদে পড়লে ভাইয়ের কাছে, বোনের কাছে, আত্মীয় স্বজন সবার কাছে যায়, কিন্তু একটু গভীর রাতে নির্জনে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমরা চাই না। আমাদের ব্যর্থতা হলো এটাই, যিনি সব কিছুর মালিক, মালিকের কাছে না চেয়ে আমরা কার কাছে যাই, কর্মচারীর কাছে। যারা মালিকের কাছে তারাও কি চায়, আপনার আমার মতো তাদের কাছেই কি আমরা চাইতে যাই। হ্যাঁ, আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার পরে আরেকজনের কাছেও কি চাইতে হবে। হতে পারে দেখা যাবে যে আপনি যার কাছ থেকে এই উপকার পাওয়ার আশা করেন নাই, তার থেকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আপনার প্রতি ঝুঁকিয়ে দেবে, মহাব্বত সৃষ্টি করে দেবে। আবার আপনি যার থেকে 100% আশা করে গিয়েছেন তার থেকে কি পাবেন না, তার থেকে পাবেন না। যদি আল্লাহর কাছে আমরা সাহায্য চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্পনার বাইরে, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কি রিজিকের সুব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে। ইচ্ছা করব, হজের জন্য ইচ্ছা করব, আমরা সংকল্প করব, আল্লাহ তুমি জীবনে একবার হলো আমাদেরকে কি তোমার বাইতুল্লাহ তাওয়াফ করা, জিয়ারত করা আমাদের নসিব করে দাও। সকলে বলে আমিন। তাহলে হজ যদি আমরা করি, হজের ফজিলত কি? যেই ব্যক্তি হজ করবে এই কবুলি হজের সওয়াব, আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই নয়। এবং যেই ব্যক্তি হজ করতে যাবে, হজ করতে যাওয়ার পরে তার জবানকে, তার লজ্জাস্থানকে অশালীল কথা, কার্যকলাপ থেকে, ঝগড়া বিভেদ থেকে, অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও হজ করার তৌফিক দান করুক, বলি আমিন। আর যেহেতু আমাদের মাঝে জিলহজ মাস চলে আসতেছে, তাহলে জিলহজ মাসের যে আমলের কথা বললাম, অনেকে পরে আসছেন, তারপর আবার বলতেছি যে যারা কোরবান করার জন্য ইচ্ছা পোষণ করবে তাদের জন্য
কর্তব্য হলো তারা যে তাদের হাতের নখ, চুল, দাড়ি, গোঁফ এবং পশম সেগুলো কি কাটা থেকে বিরত থাকবে। কখন কাটবে? যে চাঁদ দেখার পর থেকে বন্ধ এবং কোরবান করার পরে কি এগুলা করবে। এটা হলো যারা কোরবান করবেন তাদের জন্য সুন্নাত মুস্তাহাব বিষয়। আর যারা নাকি কোরবান করার জন্য সামর্থ্য নেই তাদের ব্যাপারে একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও হাদিসটি দুর্বল, তারপরেও কি আমরা ইচ্ছা রেখে আল্লাহর কাছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপরে নির্ভর করে? নিয়তের উপরেই নির্ভর করে। আল্লাহ চাইলে দিতে পারেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে তোমরাও কাটা থেকে বিরত থাকবে, কোরবান করার পরে তারপরে তোমরা কি হাতের নখ, চুল এগুলা কাটবে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো তোমাদেরকে কোরবানের সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এই আমলটুকু করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।